রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটাও একটু বেশি সকাল থেকে শুরু করেছি। এখনও জাস্ট বলতে পারো বাসি কাজটা সেরেই এসেছি। এখনও ঠিকঠাক করে ধরো মাথা আঁচড়ানো বা ব্রাশ করা কিছুই হয়নি। তো মাথাটা তো আঁচড়ে নিয়েছি, দিয়ে এইখানে না আগে জানলাগুলো খুলতে এলাম। সকালবেলা জানো তো আজকে দেখছি একটুও বৃষ্টি পড়ছে না, আর আকাশের যা অবস্থা না, দেখে মনে হচ্ছে রোদ উঠলেও উঠতে পারে। তো দেখলাম ঘরের জানলাগুলো না আগে খুলে দেয়। আর কি বলতো, এই যে স্পাইডার প্ল্যান্টটা গতকাল তো বাইরের দিকে বার করে দিয়েছিলাম, ওকে না আগে ঢুকিয়ে দিলাম ভেতরে, না হলে ওর আবার পাতাগুলো সেই আর কি বলতো বেশি হিট পেয়ে না ঝুলে ঝুলে যায়। তো আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, গতকাল বুধবার কোনো তো ভিডিও শ্যুট করিনি, তাই বলতে পারো একদিন মাঝখানে ছুটিও পেয়ে গেছি। আর গতকাল তো বাড়ি ছিলাম না, আর গতকাল যেন এত বৃষ্টি হয়েছে না, তো সেই জন্য সমস্ত গাছই বাইরে বার করে রেখে দিয়ে চলে গেছিলাম। আর বাড়ি এসে ভালোও লাগছিল না যে গাছগুলো নিয়ে নাড়াচাড়া করি, তাই গাছ যেরকম রেখে গেছিলাম ওই রকমই ছিল। জানলা বলতে পারো গতকাল সকালবেলা খুলেছি, তারপর আজকে সকালবেলা খুললাম। তারপরে তো যাওয়ার আগে বন্ধ করে দিয়ে গেছিলাম, তাই জন্য না ঘরটা কেমন যেন গুমোট গুমোটও লাগছিল। তো তাড়াতাড়ি করে আগে সমস্ত জানলাগুলোকে খুলে দিলাম, দিয়ে এই যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব এদিক ওদিক মানে যেখানে যেটা রাখা সেখানে সেটা রেখে এখানে আগে ব্রাশটা করে নিলাম। তো এই যে ব্রাশ করা কমপ্লিট, এখন চোখ মুখটা একটু মুছে নিয়ে যাব হচ্ছে সোজা ছাদে। কি জানো তো এই সকালবেলা উঠলেই তো একটা ঘুম ঘুম ভাব থাকে। যতক্ষণ না ব্রাশ করে ছাদে না যায় ততক্ষণ যেন ঘুমটা একদমই কাটতে চায় না। দেখো গাছের পাতাগুলোতে এখনও জল লেগে আছে, মানে ভোরের দিকে বৃষ্টি হয়েছে, তখন তো উঠিনি তাই জানতাম না, কিন্তু ছাদে এসে বোঝা গেল ভোরের দিকেও মোটামুটি বৃষ্টি হয়েছে, যার জন্য গাছের পাতায় না এখনও জল রয়েছে। আর জানো তো এই কদিন এত বৃষ্টি হচ্ছে, গাছে সেরকম ফুলই ফুটছে না। এই তাও দেখলাম আজকে দুখানা জবা ফুল ফুটেছে, দেখো অন্যান্য গাছে আজকে সেরকম ফুলই নেই। গুড মর্নিং সকলকে। তো এই যে ছাদে এসেছিলাম, বেশ অনেকক্ষণই হাঁটাহাঁটি করেছি, কিন্তু আজকে আর তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ চারিদিকে এত জল না, আমি নিজেই খুব পা টিপে টিপে হাঁটছি। কবে যে একটুখানি বৃষ্টিটা কমবে, ছাদে এত শ্যাওলা হয়েছে না, আর আমার একার পক্ষে তো পরিষ্কার করাও সম্ভব না। ভাবছি কবে রবিবার আসবে, কৌশিকের দেখি সময় হয় কিনা, তো নাহলে ওকে একটুখানি বলবো একটু টপগুলো তুলে দাও, এখানটা ভালো করে না ব্লিচিং পাউডার দিয়ে ঘষতে হবে, এত শ্যাওলা হয়ে গেছে। তো গতকাল তো কোনো ভিডিও শ্যুট করিনি, বাড়িতেও সেভাবে থাকতে পারিনি। বাপির সাথে গতকাল হচ্ছে 9টার সময় বেরিয়েছিলাম, বাড়ি ঢুকেছি 5টার সময়। তারপর বুঝতেই পারছো শরীর এমনিই টায়ার্ড ছিল, এত ঘুমিয়ে পড়েছেন, আজকে উঠতেও সামান্য লেট হয়ে গেছে। তো গতকাল তো এগুলো কিছু করিনি, তো আজকে করতে এসে মনে হচ্ছে বাবা আমি মনে হয় 2-3 দিন বাড়িই ছিলাম না, একটা দিন জাস্ট করিনি, তাতেই যেন মনে হচ্ছে কি ফাঁকা ফাঁকা কি ফাঁকা ফাঁকা। পাখিগুলো আসছে কিন্তু আমাকে দেখে আর ছাদে বসতে না, অন্য গাছে চলে যাচ্ছে। তো চলো, অনেকটা সময় হয়ে গেছে, আবার রান্নাঘরে ঢুকি। কাল একবার তাড়াহুড়ো করে সমস্ত শেষ করে যেতে হয়েছে, আজকে একটু তাও ধীরে সুস্থে করতে পারবো। তো চলো এখন নিচে যাই। আর জানো তো কত কাছাকাছি জমেছে, ভাবছি কি করবো, কাচবো কি কাচবো না, কাচবো কি কাচবো না। ওয়েদারের তো এই অবস্থা, পুরো গুম করে রয়েছে। আর ছাদে যা জল রয়েছে না, এখনও দেখছি পাইপ দিয়ে জল পড়ছে, তার মানে ভোরের দিকেও বৃষ্টি হয়েছে। আজ যে কত বৃষ্টি হবে, কত জামা কাপড় কাচা, কখন যে কি কাচবো কি করব, কোথায় মেলবো কিছুই বুঝতে পারছি না। তো চলো নিচে যাই। তো তারপরে এই যে নিচে এসে গেছি, দেখলাম সময় এখনও বেশি হয়নি, এই 6:10 মতো বাজে। তো চলে এলাম হচ্ছে সোজা রান্নাঘরে, একদম ভোর ভোর রান্নাঘরে ঢুকে পড়েছি। তো এসে আগে এই যে নাকড়াটা দিয়ে আর কি যে কাপড়টা এখানে থাকে না, সেটা দিয়ে আগে গ্যাসের সামনেটা গ্যাসের ওপরটা সমস্ত কিছু মুছে নিলাম, নাহলে সারা রাত এখানে আরশোলারা যেভাবে ম্যারাথন রেসের নাম লেখায়, সকালবেলা উঠলে না এখানটা না পরিষ্কার করলেই নয়। তো এই যে প্রথমেই আগে বসিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ভাত, কারণ ভাতটা হতে হতে তাহলে ওদিকে অনেক কাজই টুকটুক করে ফেলা যায়, আর ভাতটা ওদিকে ওর মতো হয়ে যায়। ভাত করতে এমনি তো কোনো কষ্ট নেই, শুধু বসিয়ে দিলেই হয়ে যাবে। তো আজকে সকালে করব এই যে কুমড়ো, আলু, ছোলা, আর ওই যে পটল ছাড়াচ্ছি, পটল দিয়ে একটা গামাখা তরকারি। কৌশিক আবার এইটা দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে, তো আজকে এই তরকারিটাই বানাবো। তো কুমড়োটা তো গতকাল কেটেই রেখেছিলাম, কিন্তু আলু পটল এগুলো না আর কেটে রাখিনি। কী বলো তো, কুমড়োটা না আমার কাটতে অনেক সময় লাগে, বাট আলু পটল তো অতটা সময় লাগে না, তো সেই জন্য আলু আর পটলটা সকালেই কেটে নিচ্ছি, আর কুমড়োটা তো কাটাই ছিল। তো এই যে এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটুখানি হিং ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এইটা দিয়েই করবো হচ্ছে কুমড়ো আলুর তরকারি। কুমড়ো আলুর তরকারি করতেও বলতে পারো সেরকম কোনো খাটনি নেই, কিন্তু ওই কুমড়োটা আলুটা সেদ্ধ করতে একটু সময় লাগে, এই যা ব্যাপার।
তো এখানে একটুখানি কাঁচা লঙ্কা চিড়িয়ে দিয়ে দিলাম, একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি, আর ওই যে ভেজানো ছোলা, তারপরে ধরো পটল, এগুলো সব পরপর এক এক করে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢাকা দিলেই কিন্তু আমার এই তরকারিটাও বসিয়ে দিলাম। তো এইদিকে এখন দুদিকে দুটো গ্যাসে তরকারি হবে। এইবার বলতে পারো এই ফাঁকে দেখো এখন কেটে নিচ্ছি হচ্ছে শাক, আর এরপরে কিন্তু মাঝখানে আটাটাও মেখে নিয়েছিলাম। বলতে পারো সকালবেলা এই যে একবার রান্নাঘরে ঢুকে না, তখন মনে হয় এই কৌশিক বেরোনোর আগে কতখানি রান্না আমি কমপ্লিট করে ফেলতে পারবো। তো এখানে শাকটাও কাটা হয়ে গেছে, আর এই করতে করতে কিন্তু আমার মাঝখানে আটা মাখাও কমপ্লিট, আর এদিকে তরকারিও হয়ে গেছে। তো চলো এখন শাক ভাজাটাকে বসিয়ে দিই, তাহলে সকালবেলা ওকে একটুখানি দিতেও পারবো। আসলে কি বলতো, কৌশিক না শাক ভাজা খেতে ভালোবাসে, কিন্তু এটা তো আর ওকে রাতে দেওয়া যায় না, তাই যেদিনকে সকালবেলা দেখি যে হয়ে যাবে শাক ভাজাটা করতে করতে, তো সেদিনকে করেই নেই। তো শাক ভাজাটা না ওখানে বসিয়ে দিয়ে এই যে এসেছিলাম হচ্ছে উপরে, দেখেছো কীরকম একটা ঢিবি তৈরি করেছি, এটা 2-3 দিন ধরে জমছে। তো দেখলাম আকাশটা না ভালো পরিষ্কার, রোদ এখনও সেইভাবে ওঠেনি, কিন্তু দেখলাম যা হাওয়া আছে না, মেশিনে তো অনেকটাই শুকিয়ে যায়, বলতে পারো 80% শুকিয়ে যায়, সেটা কিন্তু যদি ছাদের হাওয়াতে ঘন্টাখানেকও থাকে অনেকটাই শুকিয়ে যাবে। তো যেখানে ওখানে যে কটা জামা কাপড় ছিল সেগুলো দেখে না আরে এদিক ওদিক খুঁজছিলাম কিছু আছে কি নেই। তো দেখলাম হাতের কাছে আর কিছু পাচ্ছি না, তারপরে নিচেতেও যেতে হবে। তো যে কটা পেয়েছি সে কটাকে এখানে কাস্তে বসিয়ে দিয়ে আবার চলে এসেছি নিচে। তো এসে শাক ভাজাটা নামিয়ে এই যে এখন গ্যাসটাকে একবার মুছে নিয়েছি, কারণ ভাত রাত হয় তো গ্যাসটা এঁঠো হয়ে যায়, আবার গ্যাসটাকে মুছতে হয়েছে। মুছে এই যে রুটিগুলো এখন করে নিচ্ছি। দেখো রুটিগুলো আমার কি সুন্দর গোল গোল হয়, আর আমি একটা এমন পরোটা বেলি যে সেটা তাকানোর যোগ্য না, এত বাজে হয় আমার পরোটাগুলো। দাঁড়াও এইবার মনে হচ্ছে পরোটার যুদ্ধে নামতে হবে, পরোটা বেলাটা শিখতেও হবে। আর দেখো প্রত্যেকটা রুটি কিন্তু বেশ ভালোভাবে আজকে ফুলেওছে। কী হয় বলো তো, রুটি একই মাখি, ওই কোনো দিন হয়তো ফোলে, কোনো দিন হয়তো ফোলে না, এইসব তো চলতেই থাকে। তো এদিকে কৌশিকের খাওয়াও হয়ে গেছে, এখন ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দিই, ও নিয়ে বেরিয়ে যাক। তারপরে আজকে ওপরে গিয়ে আমার অনেকই কাজ রয়েছে। সবথেকে বড় কাজ হচ্ছে আজকে ওই যে অত জামা কাপড় কেচেছি সেগুলোকে একবার তোলা একবার মেলা, এই কাজ তো আছেই। আর দেখো কৌশিকের টিফিন বক্সের সমস্ত যে বাইরের দিকে প্রিন্টগুলো ছিল, কি জানি সমস্ত প্রিন্ট না যত দিন যাচ্ছে ধুতে ধুতে উঠেই যাচ্ছে, আর কি প্রত্যেক দিনই তো ধোয়া পড়ে, আস্তে আস্তে দেখছি ডিজাইনগুলো না সব উঠে যাচ্ছে। তো কৌশিক বেরিয়ে গেলে আর কোনো দিকে না তাকিয়ে এই যে আগে যাব হচ্ছে ছাদে, যদিও কাঁচা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু আমি তো ছিলাম নিচে, তো ওপরে তো আসা হয়নি। তো সেই জন্যে ভাবলাম ও বেরিয়ে গেছে, একবার আগে ছাদ থেকে মেলে দিয়ে আসি, মেলে দিয়ে না তাহলে তারপরে না ধীরে সুস্থে সমস্ত কাজগুলো করা যাবে। কিন্তু এখন যদি অন্য কাজে ঢুকে পড়ি না, তাহলে ওই মাথার মধ্যে ঘুরবে ছাদে মেলতে হবে। তো দেখলাম রোদ থাক বৃষ্টি না রোদ থাক হাওয়া থাক যা হোক, আগে জামা কাপড়গুলো মেলে দেই। তো দেখো ছাদে কিন্তু বেশ ভালো হাওয়াও দিচ্ছে। তো চলো এবার কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। আমার গত ভিডিওতে ছোট্ট পাখি আইটি থেকে দিদিভাই কমেন্ট করেছে, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল বিট্টু বিদিশা ব্লগ থেকে, তো দিদিভাই লিখেছে আজ প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো ভিডিওটা, পাশে আছে, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছে হচ্ছে পিঙ্কি ঘোষ দিদিভাই, তো দিদিভাই লিখেছে কালকে তোমার ভিডিও খুব মিস করেছি। হ্যাঁ গো, আমারও দিতে না পেরে একটু খারাপই লাগছিল, কিন্তু কি বলতো এক এক সময় না পরিস্থিতি এমন হয়ে যায় যে ভিডিওটা নিয়ে বসবো না সেটুকুও সময় থাকে না। তো জামা কাপড় মেলে দিয়ে এই যে নিচে চলে এসেছি, সেই যে মুসলির প্যাকেটটা আনা হয়েছিল সেটা তো কাটাই হয়নি, তো সেটাকেই আজকে কাটলাম। তো জানো তো ভেবেছিলাম হয়তো কোটোটার মধ্যে ধরে যাবে, আর জানো আজকে খুলেই দেখি মানে সামনের দিকে এত ড্রাই ফ্রুটস মনে হচ্ছিল ড্রাই ফ্রুটসগুলোই বসে বসে খাই বেছে বেছে, কিন্তু সেটা করলে তো হবে না, তাহলে পরে মুসলিটা খেতে বাজে লাগবে। তো এখানে তো বললাম না, ভেবেছিলাম যে কোটোটার মধ্যে পুরোটাই ধরে যাবে, কিন্তু দেখলাম না গো, পুরোটা ধরেনি, এখনও বেশ খানিকটা রয়েছে। তো এই জন্যই জানো তো প্যাকেটটাতে মনে হয় জিপলক দেওয়া আছে, জানে কারোর বাড়িতে সচরাচর অত বড় কোটো থাকে না। তো এখানে বেশ খানিকটা রেখে দিলাম, আর এখানে এই যে কিছুটা এখনও বেশি না, ওই 2 চামচ মতো নিয়েছি, তো সেগুলোই নিয়ে নিয়েছি। আর দেখো বেশ খানিকটা ড্রাই ফ্রুটস কিন্তু ওপর থেকে হাতে করে বেছেও নিয়েছি, খেতে বেশ ভালোই লাগে। তো আজকে এর সাথে অ্যাড করেছি হচ্ছে কলা আর খিচুড়ি, এগুলো বলতে পারো প্রত্যেক দিন অ্যাড করি না, ওই যখন যখন মন চায় খেতে তখন খাই, না হলে খাই না, ওই শুধু দুধ দিয়ে মুসলিটা দিয়ে খেয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তো খেয়ে দিয়ে গায়ে বেশ খানিকটা জোর হয়ে গেছে, আর এখন চলে এসেছি ছাদে। দেখো মেঘ কেটে কেটে কিন্তু মাঝে মধ্যে হালকা হালকা রোদ দেখাও দিচ্ছে, আর দেখলাম বৃষ্টিও একদমই পড়ছে না। তো সেই জন্য ভাবলাম এখানে না গাছের গোড়ায় প্রচুর আগাছা হয়েছে, খানিকটা আগাছা না পরিষ্কার করে দেই, তাহলে কি বলো তো রোদ উঠুক যাই হোক গাছের আর কি গোড়ার মাটিগুলো না একটু শুকোতে পারবে, না হলে এত ভিজে ভিজে হয়ে রয়েছে না,
আর এই আগাছা পরিষ্কার করতে গিয়েই দেখি ওখানে একটা দোপাটির চারা হয়েছে। এখানে দেখো লঙ্কা গাছটা না, লঙ্কা হবে কি, পিঁপড়েতেই শেষ করে দিচ্ছে, ফুল টুল সমস্ত কিছু পিঁপড়েতে খেয়ে নিচ্ছে। আর দেখো এরই মধ্যে কিন্তু কাজ করতে করতে বেশ সুন্দর রোদও উঠে গেছে। তো রোদটা দেখে তো ভীষণ ভালো লাগলো, প্রায় 3-4 দিন পর একটুখানি রোদের দেখা পাওয়া গেছে। আর এইদিকে এটা না কি একটা গাছ না, শীতকালে ফুল ফুটতো, গরমেও ফোটে, কিন্তু সেটাও দেখলাম বৃষ্টিতে না এইরকম হয়ে গেছিলো, পাতাগুলো অনেক পচা পচা। তো সেগুলোকেও পরিষ্কার করে দিলাম। আর এই দেখো গোলাপ গাছটার নিচে দেখেছো কোথায় যে ওর গোড়ার মাটি সেটাই খুঁজে পাওয়া যাচ্ছিল না, এত আগাছা জন্মে গেছিলো। কি বলতো, গাছে তো টুকটাক খাবার দেওয়া হয়, এবার যদি এই আগাছাগুলো থেকে যায় না, ওই সব খাবার ওরাই খাবে, তখন আমার গাছটা আর পাবে না। আর এই দেখো স্পাইডার প্ল্যান্টের যে বেবি প্ল্যান্টগুলো বেরোয় তার থেকে না 3খানা লাগিয়েছি, 2টো জেড প্ল্যান্টের কাটিং লাগিয়েছি, সমস্ত কিছু দেখছি খুব ভালোভাবে লেগে গেছে। তো এদিকে না টবগুলো একটু সরিয়ে সরিয়ে দিচ্ছিলাম, যাতে এই যা রোদের আভাস উঠেছে না, ছাদটা যাতে একটুখানি শুকিয়ে যায়, নাহলে ছাদে এত শ্যাওলা হয়েছে না। দেখি যদি এই রবিবারে বৃষ্টি টিষ্টি না হয় তাহলে কৌশিককে বলবো যে চলো একটু ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে না পরিষ্কার করে নিই। ছাদটাতে এত শ্যাওলা হয়েছে না, যেন খুব পা টিপে টিপে হাঁটতে হচ্ছে, নাহলে যখন তখন তো পড়ে যাওয়ার খুব চান্স আছে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল রত্না ভৌমিক দিদিভাই, আর লোপা মুদ্রাদি লিখেছে তোমার রান্নাগুলো দারুণ লাগে, তোমার সব কিছু আমার খুব ভালো লাগে, খুব ভালোবাসি তোমাকে। আমিও গো দিদিভাই, জানো তো তোমাদের কমেন্টগুলো না পেলে আমার এত খারাপ লাগে যে কি হলো, তোমরা সবাই ঠিকঠাক আছে তো। কি বলো তো, দেখবে যতই দেখা না হোক, এই যে ফোনের মাধ্যমেই দেখি, ততই দেখবা মানে একটা সামান্য কথা বলার মধ্যে না দীর্ঘদিন থাকতে থাকতে কিন্তু তার প্রতি একটা টান জন্মেই যায়। তখন মনে হয় সারাদিনে যতই কাজ থাক, একটা তো মানে কমেন্টে রিপ্লাই দেওয়া বা কমেন্ট করা, ওটা ঠিক করে ফেলতে পারবো। তো এইদিকে বিছানাটা গোছাতে গোছাতে দেখলাম জানলাটা খুলে দেই, বেশ কিন্তু ঘরে না হালকা হালকা না রোদের তাপ ঢুকছে। আর ঘর দেখবে যতক্ষণ না রোদ একটু না খেলে ঘর যেন আমার না একদম ফ্রেশ লাগে না, কিরম যেন ড্যাম পড়া লাগে। তো সেই জন্য দেখলাম যতই যাই হোক একটুখানি রোদের আভাস যতক্ষণ পাওয়া গেছে, জানলা কটা আগে খুলে দেই ঘরে, তারপরে যা যেখানে গাছ আছে সবাইকে একটুখানি রোদের আভাস দিই। কী বলো তো, গাছের জন্য না বৃষ্টির জল ভালো, কিন্তু একটু রোদও গাছের জন্য কিন্তু ভালো। তো এইদিকে একজন দিদিভাই দেখতে চেয়েছিলে আমার নাইটির কালেকশানগুলো। তো দেখো নাইটির কালেকশান বলতে যে কটা অনলাইন দেখছো সেই কটাই কিন্তু এক্সট্রা, আমার কাছে কিছুই নেই। ওই যে দেখলে লাল নাইটিটা, ওটা হচ্ছে মা পয়লা বৈশাখে দিয়েছে, আর তার পরপরই মনে হয় এই সবুজটা গিয়ে কেনা হয়েছিল। আপাতত এই দুটো নাইটি আমার কাছে নতুন, আর যেগুলো দেখছো অনলাইন ওইগুলোই কিন্তু আমার কাছে এক্সট্রা করে বলতে পারো তোলা নাইটি সেরকম কিছু নেই। তো এইদিকে আজকে তো বৃহস্পতিবার, খুব একটা ডাস্টিং করবো না, কিন্তু যেহেতু না গতকাল কিচ্ছু করিনি, ওই কেমন না মানে হাতের সামনে ধুলো ধুলো বাঁধছিল, তাই ভাবলাম ওপরে ওপরে একটুখানি পরিষ্কার করে নিই, বাকিটা আবার মানে নামিয়ে টামিয়ে যেটা করি সেটা আবার মানে আগামীকাল করবো, আজকে ওপর থেকে একটুখানি করে নিই। তো এইদিকে দেখো আমার জলে যে গাছগুলো ছিল ওদেরকেও একটু রোদে দিয়ে দিলাম। জানো তো এই গাছগুলো জলের মধ্যে এত সুন্দর বাড়ছে, আর কি ওয়েদারটা ঠিকঠাক পাচ্ছে, তারপরে এই মাঝে মধ্যে ওদেরকে একটু বৃষ্টির জল দিচ্ছি, রোদ দিচ্ছি, এত সুন্দর সোজা হয়ে বাড়ছে না, কি বলবো। জানো তো সব কাজ ছেড়ে এই ঘরে ঢুকে যখন এইগুলোকে নিয়ে নাড়াচাড়া করি না, এত রিল্যাক্সেশন লাগে না, তখন মনে হয় আমার যেন সমস্ত ক্লান্তি এখানে এসে চলে গেছে। তো আর কত ভিডিওতে কমেন্ট করেছিল লালতুকুন্তি কিচেন ব্লগস থেকে দিদিভাই, টুম্পা দিদিভাই, আর কমেন্ট করেছিল পিউ মণ্ডল দিদিভাই, আর সুশান্ত কর্মকার আইডি থেকে দিদিভাই লিখেছে যে আমি ছেলে না, আমার নাম মল্লিকা কর্মকার। হ্যাঁ গো দিদিভাই, সেটা জানি, কোনো ছেলে এইসব কাজ দেখবে না, এগুলো আমাদের মেয়েদের জন্যই ঠিক আছে। কিন্তু কি বলো তো, তোমার নামটা যেহেতু জানতাম না, তো সেই জন্যই আর কি বলে মেনশন করবো বলো, তো সেই জন্যই না ওই যে তোমার আইডিতে ওই নামটা দেখা যায়, তো সেই জন্য ওই নামটা দিয়েই না মেনশন করতাম। আর কমেন্ট করেছিল পিউ মণ্ডল, তো দিদিভাই লিখেছে দিদি অনেক দিন পর আবার তোমার ভিডিও দেখছি, ভালোবাসা নিয়ে ওই ছোট্ট বোনটার থেকে। সরি গো, তোমাকে দিদি বলে ফেলেছি, আসলে মানে কমেন্টটা শেষটা একদম শেষে পড়েছে তো তাই বুঝতে পারিনি। থ্যাংক ইউ গো যে তুমি ছোট হয়েও আমার ভিডিও দেখছো, খুব ভালো লাগলো শুনে। আর কমেন্ট করেছিল সম্পাদে দিদিভাই, দিদিভাই লিখেছে কাল তোমাকে মিস করেছি, আজ দেখতে পেয়ে ভালো লাগলো। ওই যে বললাম কি বলো তো, এক এক সময় না মানে আর পেরেই উঠি না যে আমি একটু শান্তিতে ভিডিওটা এডিট করবো বা ভয়েস দেবো। আর কোথাও বেরোনোর থাকলে তো জানোই একটা তাড়া থাকে, তারপর সেখান থেকে এসে একটু টায়ার্ডনেসও থাকে। তো সব মিলিয়ে না গতকাল আর ভিডিও দিতে পারিনি। আপাতত এখনও সেরকম কোথাও যাওয়া নেই, ওই মাঝে মধ্যে কাজ টাজ করতে গিয়ে আমার যদি কোমরের প্রবলেম না শুরু হয় তাহলে বলতে পারো এখন আপাতত কিছু নেই যে আমার ভিডিও গ্যাপ যাবে। আর কমেন্ট করেছিল এমডি মানিক থেকে, তো দিদিভাই লিখেছে লাইভে আসো।
দেখছি গো কবে আসা যায়। তোমাদেরকে তো বলেছিলাম যে 10K কমপ্লিট হলে লাইভে আসবো, কিন্তু দেখছি গো, বলেছো অবশ্যই মাথায় থাকবে, দেখি কবে হয়। আর কমেন্ট করেছিল শিলা দাস, তো দিদিভাই লিখেছে যে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল বালু রাভা আইটি থেকে দিদিভাই, গণেশ শ্যামলী আইটি থেকে রাখি দিদিভাই, রাজিয়া খান, শ্রেয়া পাল। আর কমেন্ট করেছিল শ্রাবণী ভট্টাচার্য থেকে আইটি থেকে একজন বনু, তো ও লিখেছে আমি তোমার থেকে হয়তো ইয়ঙ্গার। কি করে বুঝবো বলো, তুমি তো আমাকে দেখতে পাচ্ছ, আমি তো দেখতে পাচ্ছি না। তাও তোমার ভিডিও দেখি, তোমাকে দেখে বাড়িঘর ক্লিন করা শিখছি, মা যেমন করে শেখায় ঠিক ওই রকম, এরকমই থেকো দিদিভাই। থ্যাংক ইউ গো যে আমার ভিডিও তোমাদের এত ভালো লাগে, আমি কিছুটা হলেও আমার এই সাধারণ জীবনযাপন থেকে তোমাদেরকে কিছু শেখাতে পারি, এইগুলো ভেবেই না আমার ভীষণ ভালো লাগে। তো দেখো উপরের সমস্ত কাজ যা যা ছিল কমপ্লিট করে এই যে নিচে চলে এসেছি। আর আজকে তো দেখলেই করবো হচ্ছে পাবদা মাছ। আর এই পাবদা মাছের সাথে না আমার সম্পর্কটা এত খারাপ হয়ে গেছে, ও যত যাই করি তেল আমার ছিটকাবেই। তো আজকে ঠিক করেছি মাছ দেওয়ার সাথে সাথে একদম মানে গ্যাসের ফ্লেমটা লো করেই মাছ ছাড়বো আর ঢাকা দিয়ে দিয়ে করব। তো এইদিকে দেখো মশলার মধ্যে নিয়েছি হচ্ছে রসুন, আদা, আর নিয়েছি পোস্ত, আর নিয়েছি হচ্ছে কালো সর্ষে, আর নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা। তো সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানাবো। তো তার মধ্যে আর কি হলো বুঝতেই পারছো, বৃষ্টি চলে এসছে। তো আবার সমস্ত জামা কাপড়গুলো এক এক করে তুলতে হয়েছে। তুলে আর কি করব, এখন আপাতত ঘরের মধ্যে দিলাম। পরের বার ঠিক করেছি যদি রোদ ওঠে তবেই জামা কাপড় দেবো, নাহলে আর দেবো না। কারণ যা শুকিয়েছে না, এবার বাকিটা না ফ্যান চালিয়ে রাখলেই মানে চালালেই কি না চালালেই কি আর কি কালকের মধ্যেই শুকিয়ে যাবে। তো ভেবেছি আর বেশি কিছু করব না, যদি রোদ ওঠে তবেই ছাতে দেবো। তো আর কত ভিডিওতে কমেন্ট করেছিল আসিফ ফারজানা থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল বৈশালীনাথ দিদিভাই। তো দিদিভাই লিখেছে ঠিক বলেছো, ছাদে উঠতে নামতে পা ব্যথা হয়ে গেল। সে আর বলতে, দেখো আমার ঘরে আর মানে মেলার জায়গা নেই, এখন এই টেবিলের আর কি কভারটা সরিয়ে দিয়ে টেবিলে মেলছি। কী বলো তো, ওই মানে আমাদের ওপরটাতে না কোথাও আলাদা করে পেরেক করা নেই। এবার যদি জানলায় জানলায় দড়ি বাঁধতে যাই না, এদিক ওদিক বাঁধা খেতে খেতে না দড়ি বাঁধা হয়ে যায়, কিন্তু সেই দড়িতে না জামা কাপড় মেলার মতো সেরকম স্পেস থাকে না। তাই সেই জন্যে না আমি ঘরের মধ্যে দড়ি টাঙাই না, খুব প্রয়োজন না হলে। তো এই দিক ওদিক দিলেই কিন্তু হয়ে যায়। তো এইদিকে দেখো এক এক করে সমস্ত পাবদা মাছগুলো ভেজেছি, এবং আজকে কিন্তু একটুও তাতে তেল ছিটকায়নি। তো হাতে দেখবে একটুখানি তেল ছিটকানোর দাগ আছে, সেটা হচ্ছে গত পরশুর দাগ, এখনও মেলায়নি। তো এইদিকে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, তার মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে নুন, হলুদ, আর দিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেটা দিয়েও একদম ভালোভাবে তেল ছাড়া করে কষিয়ে নিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে। এইভাবে পাবদা মাছের ঝাল না বিশ্বাস করো এত টেস্ট হয় না খেতে, তখন ওই শুধু সর্ষে পোস্ত দিয়ে আর খেতে ভালো লাগবে না। যারা করনি তাদেরকে বলছি একবার প্লিজ তোমরা এইভাবে বানিয়ে দেখো, ভীষণ সুন্দর লাগে খেতে। হ্যাঁ হয়তো মনে হতে পারে পাবদা মাছের মধ্যে আবার রসুন, কিন্তু না গো, রসুন আদা সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা কম্বিনেশন হয় না, দুর্দান্ত খেতে হয়। আর যদি এটা গরম ভাতের সাথে পাও না, দেখবে মানে থালার সাইডে মাছ পড়ে আছে, ঝোলটারই এত টেস্ট হয়, ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। তো এখানে এই যে আমার পাবদা মাছের রসা একদম রেডি হয়ে গেছে, দেখেছো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর খেতে বলতে পারো নিজের রান্না বলতে বলছি না, মানে দারুণ খেতে হয়েছিল। কৌশিক তো রাতে এসে বলছে মাছটা আজকে দারুণ খেতে হয়েছে। কি বলো তো, দিনের শেষে কেউ যদি এইটুকু প্রশংসা করে না, তাহলেই দেখবে আমরা মেয়েরা কিন্তু খুব খুশি হয়ে যাই। আমাদের মেয়েদের কিন্তু বেশি চাহিদা থাকে না, কিন্তু যেটুকু চাহিদা থাকে সেইটুকুই বলো আমরা ফুলফিল করেই উঠতে পারি না। একটু তো মানে এই যে ভালো বলা, কেমন হয়েছে, হ্যাঁ খারাপ হলেও অবশ্যই বলো, কিন্তু এই খারাপ ভালোটা একটুখানি বললে না দেখবে নিজের মধ্যেও একটা ভালো লাগা খারাপ লাগা কাজ করে। এবার দেখো রান্নাবান্না করতে গেলে ভুল তো হবেই, তবে সেই ভুল থেকেই তো শিক্ষা নিতে হবে। তো এইদিকে দেখো আমার রান্না কিন্তু সমস্তটা হয়ে গেছে, এখন রান্নাঘরটাও খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তবে জানো তো আজকে আমার পুজো দেওয়ার ব্যাপারটা নেই, তো কৌশিক সকালবেলা পুজো দিয়ে গেছে, তো সেই জন্য আরও একটুখানি ধীরে সুস্থেই কাজ করছি। নাহলে বৃহস্পতিবারের পুজো দিতে তো অনেকটা সময় লাগে, আর যেহেতু আজকে আমি দিতে পারবো না, তো এইদিকে যা টুকটাক পরিষ্কার করার কাজ থাকে সেগুলোই একদম ভালোভাবে সেরে নিচ্ছি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সুরভিদি লিখেছে এক জায়গায় দেখলাম চিনি আর বেকিং সোডা মিশিয়ে কাগজেতে রাতে রান্নাঘরে রেখে দিতে। ঠিক আছে, দেখবো খুনি করে, আমি তো অনেক কিছুই ট্রাই করছি, যে যা বলছে এটাও অবশ্যই ট্রাই করব। আর কমেন্ট করেছিল সায়ন্তিকা, তো সায়ন্তিকাটা বিশাল বড় কমেন্ট করেছে, এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না, তাহলে ভিডিওটাই শেষ হয়ে যাবে ওর কমেন্ট পড়তে পড়তে। তো সায়ন্তিকা দেখো তোমাকে আমি রিপ্লাই দিয়ে দিয়েছি। আর কমেন্ট করেছিল চৈতালি দাস দিদিভাই, আর কমেন্ট করেছিল অর্পিতা মুখার্জি দিদিভাই,
আর কমেন্ট করেছিল শ্বেতা সরকার দিদিভাই, রিয়াজ ব্লগ, সুচরিতা ভট্টাচার্য দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার টনিকটাতে কাজ হয়? আমার না একদমই কাজ হয়নি। হ্যাঁ গো, আমার তো খুব ভালোই কাজ হয়েছে, ওই জন্যই তোমাদেরকে শেয়ার করেছিলাম। কিন্তু কি বলো তো, সবার তো চুল সমান না। হ্যাঁ, এরকম হতে পারে, ধরো যে জিনিসটা তোমার খুব ভালো শ্যুট করেছে আমার হয়তো শ্যুট করেনি, তবে আমার খুব ভালোভাবে শ্যুট করেছে বলেই তোমাকে মানে তোমাদেরকে বলেছিলাম। তো কি আর করা যাবে গো, শুনে একটু খারাপই লাগলো যে তোমার শ্যুট করেনি। তো এইদিকে দেখো আমার সমস্ত স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে হাতে একটু বডি অয়েলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু সপ্তাহে 2-3 দিন আমি ইউজ করেই থাকি, এতে জানো তো হাতটা কিন্তু বেশ স্মুথ থাকে। আর আমি কী প্রোডাক্ট ইউজ করেছি দেখো, ট্যাগ প্রোডাক্টে গিয়ে সমস্ত প্রোডাক্ট কিন্তু আমি ট্যাগ করে দিয়েছি। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। তো দেখেছো আজকে তো গুরু পূর্ণিমা ছিল, কি সুন্দর জানলা দিয়ে চাঁদ দেখা যাচ্ছে। দেখো ঘড়িতে বাজে হচ্ছে 11:30, অনেকক্ষণ পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কি সিনেমাটা দেখছিলাম, দেখতে দেখতে তখন নিচে গেছি হচ্ছে আজকে 9:45। তারপর গিয়ে বাপিকে খেতে দিয়েছি, আমাদের ভাত করেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম। এখন আর সেরকম কিচ্ছু নেই, এখন হচ্ছে শুতে পারলেই বাঁচি। তবে কি বলো তো, আরও না অনেকক্ষণ আগেই ঘরে এসেছি। এখন এমন একটা নেশা হয়ে গেছে না, মানে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে না গোপাল ভাঁড়ের একটা করে গল্প না দেখলে না মনে হচ্ছে যেন সবই দিনটা হলো কী যেন একটা মিসিং। তো বসে বসে এতক্ষণ গোপাল ভাঁড়ের একটা গল্প দেখলাম, দেখে এইবার যাব হচ্ছে শুতে। তো অনেকেই জিজ্ঞেস করো আমরা কখন শুই, এই দেখো ঘড়ির কাঁটা বাজে হচ্ছে 11:30। তো এইবার দেখো শুলেই তো আর ঘুম এসে যায় না, ওই ঘুমোতে ধরো 11:30, 11:45 এরকম হয়েই যায়। তারপর আবার সেই ভোরবেলা 5:30 থেকে চলো উঠতে হবে এইরকম ব্যাপার চলে। আর আজকের ভিডিওতে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকের ভিডিওতে একটা কমেন্ট অনেকেই পেয়েছি যে আমি কোন হেয়ার টনিকটা ইউজ করি। তো হেয়ার টনিকটা এখন না আমার ওইখানে ঢোকানো আছে, এখন তোমাদেরকে দেখাতে পারছি না, পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আর তোমরা লিঙ্কটা পেয়ে যাবে হচ্ছে দেখো আমার চ্যানেলের একদম মানে সামনের দিকে যাও, যেখানে আর কি ভিডিও শর্টস বলে যে কলামগুলো থাকে না, ওটারই দেখো একদম শেষের দিকে আছে হচ্ছে একটা স্টোর বলে কলাম। সেখানে গিয়ে দেখো আমার সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্ট, হেয়ার কেয়ার প্রোডাক্ট, আরও এক্সট্রা যা যা আছে আর কি, যেগুলো লিঙ্ক শেয়ার করা সম্ভব সেগুলো দেখো ওখানে সমস্ত লিঙ্ক শেয়ার করে দেয়, যে তোমরা চাইলে সেখান থেকে গিয়ে নিতে পারো। তাহলে কি হবে বলো তো, সবসময় তোমাদেরকেও কমেন্টে জিজ্ঞেস করতে হবে না, প্লাস সবসময় লিঙ্ক না খুঁজেও পাওয়া যায় না। তো তার জন্য ওখানে সেভ করে রেখে দিয়েছি, তোমরা গিয়ে ওখান থেকে পারচেস করে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।